হ্যাঁ ভাই। আমার নাম মুবিন সোলকার, পেশায় একজন আইনজীবী। প্রথমেই বলি, হিন্দু ধর্মগ্রন্থের উপর আপনার দখল দেখে আমি মুগ্ধ হয়েছি। আসলেই অসাধারণ। আপনি আপনার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্যের কথা বলেছেন। তাহলে কি ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারেন? ভাই, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আমার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্য নিয়ে আলোচনা করলাম। তার মানে কি এই যে ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারে? ভাই, এই হিন্দু শব্দটা দিয়ে যদি ভৌগোলিক অবস্থান বোঝান যে মানুষ ইন্ডিয়ায় বসবাস করে, তাহলে ইসলাম অনুযায়ী কোনো আমার সমস্যা নেই যদি তাকে ইন্ডিয়ান বলা হয়। আমি একজন ইন্ডিয়ান আর আমি ইসলাম ধর্ম পালন করি। আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি আর মুসলিম হিসেবে গর্ববোধ করি। ইসলামে এটা নিয়ে কোনো সমস্যা নেই যদি আপনি ইন্ডিয়ান হন আর ইসলাম ধর্ম পালন করেন। কিন্তু যদি বলেন যে হিন্দু হচ্ছে সেই লোক যে হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো মেনে চলে, তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না যদি সেই হিন্দু যে হিন্দুইজমের ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মেনে চলে। প্রতিষ্ঠিত সত্য বলতে আমি কি বোঝাচ্ছি? প্রতিষ্ঠিত সত্য মানে হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলো যেগুলো আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনেও আছে। এখানে আমি বলছি বেদ আর কোরআনের কথা। আমি আগেও বলেছি দুটো ধর্মগ্রন্থে বলছে ঈশ্বর কেবলমাত্র একজন, নবী রাসূলে বিশ্বাস করে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরকালে বিশ্বাস করে। যদি তারা এই প্রতিষ্ঠিত সত্যগুলো বিশ্বাস করে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন হিন্দু হচ্ছে সেই লোক যে সবকিছু বিশ্বাস করে হিন্দু ধর্মগ্রন্থে যেগুলো বলা হয়েছে, তাহলে আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হয়ে একমত হতে পারবো না। কারণ একজন হিন্দুর পক্ষে হিন্দু ধর্মগ্রন্থের সব কথা বিশ্বাস করা সম্ভব হবে না। কারণ অনেক সময় বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের কথাগুলো পরস্পর বিরোধী হয়ে থাকে। অনেক সময় একটা ধর্মগ্রন্থের কথা, যেমন ঋগ্বেদ, পরস্পর বিরোধী হয়। মনুস্মৃতির কথা পরস্পর বিরোধী। যেমন ধরেন, এক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া উচিত না, আরেক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া যাবে। কারো পক্ষে একই সাথে পরস্পর বিরোধী কথা মানা সম্ভব হবে না। আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মগ্রন্থেও কিছু কথা বলা হয়েছে যেগুলো অনৈতিক। সংস্কারকরাই বলে গেছেন, তারা বলেন যে বর্ণপ্রথা, যেটার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আর জাস্টিস রানাডে বলেছেন। তারা সতীদাহ প্রথার বিরুদ্ধেও কথা বলেছেন, যেখানে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো। এই জিনিসগুলো মেনে চলা সম্ভব না। এ কারণে আমি বলেছি যদি একজন হিন্দু ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানে, আর এটা মানে একজন অন্তিম ঋষি ছিলেন। যখন গৌতম বুদ্ধ হিন্দুইজমকে বিশুদ্ধ করতে চাইলেন কুসংস্কার বাদ দিয়ে, অনেকেই তার বিরুদ্ধে চলে গিয়েছিল। এই লোক কিভাবে বেদে সংস্কার করবে? পরে হিন্দুরা মেনে নিয়েছিল বুদ্ধ 24 জন অবতারের মধ্যে 23তম। তারা আরো মানে বুদ্ধ হলেন বিষ্ণুর নবম অবতার। একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন 24তম অবতার। তিনি বিষ্ণুর 10ম অবতার। তিনি হলেন অন্তিম ঋষি। তাহলে হিন্দুরা যদি প্রতিষ্ঠিত সত্যকে বিশ্বাস করে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে বিশ্বাস করে, এক ঈশ্বরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাহলে হিন্দু হওয়ার কোনো সমস্যা নেই।